এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর দেখো এখন গাড়ির মধ্যে করে এসিকে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। এদিকে গাড়িতে চলছে এসি, ওদিকে নিয়েছি গাড়ির মধ্যে এসি, মানে এক এসির হাওয়া আর এক এসিকে খাইয়ে ভালো করে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা মাথা করে ওকে নিয়ে যাচ্ছি। এই জন্যেই বলছি বাড়ি গিয়ে তুই ভালো করে আমাদের সবাইকে ঠান্ডা করবি, বিশেষ করে আমার বাবাকে আর আমার দাদাকে একটু ঠান্ডা করবি। ওই দেখো হাত ধুই মুগ্ধ হয়ে গেল জল মেরে ফেললি তবে আমায় এই পাখা দিয়ে দিয়ে ওই যে চাপ করে পোস্ট হয়ে গেল। এদিকে এখন আমি শুয়ে আছি আর এদিকে হচ্ছে ছোটও শুয়ে আছে। এখন দুজনা গল্প করছি শুয়ে শুয়ে, আর হচ্ছে একটা কথা বলছিলাম। আর হচ্ছে এদিকে দেখো এখন শুয়ে আছি, মানে এই হচ্ছে আমার বাবার গিফট। তো হচ্ছে বাবার ঘরে এসি লাগানো হয়ে গেছে, গরমে আমরাও পারি না থাকতে, এসে মাম্মামও পারে না, বাবা মারও খুব কষ্ট হয় সবারই। দাদা টাদা সারাদিন দোকান করে এসে রাতের ঘুমটা যদি একটু শান্তিতে না হয় তো হয় না। তো এবছর বাবার ঘরে হয়ে গেল, সামনের বছর দাদার ঘরেও লাগানো হবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। আজকে আছে আমার সন্ন্যাসী খাওয়ানো এই বাড়িতে। আমার বলতে মাম্মামের মানসিক করেছিলাম, সেই মানসিকে সন্ন্যাসী খাওয়ানো। তো মাকে সকাল সকাল উঠে সব কেটে কুটে গুছিয়ে দিয়েছি। মা এখন রান্না করছে। আমরা ঠিক রান্নাটা অন্য কারোর হাতে দিতে চাই না, কারণ মায়ের হাতের রান্নার মতন স্বাদ হয়তো অনেকেরই হয়, কিন্তু আমরা ঠিক ভরসা করে উঠতে পারি না। আমরা বলি যে তোমাকে আমরা সব রকম গুছিয়ে সাহায্য করে দেব, কিন্তু রান্নাটা তুমিই করো। রান্নাটা আমরা ঠিক অন্য কাউকে করতে পারি না, ভরসা পাই না। আর ওদিকে হচ্ছে বৌদি আছে সামনের বাড়ি, বৌদি হচ্ছে উনানে বসিয়েছিল ভাতটা আর পায়েসটা। আর এদিকে মা সব তরকারি মরকারি বেশিরভাগ হয়ে গেছে, শুধু এই আলু পটলটা হলেই, পনিরটা হলেই হয়ে যাবে। তো এদিকে মানসিক বলতে মাম্মামের জন্য করা হয়েছিল মানসিক, সেই মানসিকটাই আজকে দেব। মাম্মামের জন্য এখনও তো অনেক মানসিক আছে। আর এদিকে সব আমাদের বাড়িতে চলে এসছে সন্ন্যাসীরা। তো সন্ন্যাসীরা চলে এসছে আর এখানে ঠাকুর রাখা হয়েছে। এখন ঠাকুরের পুজোটা হবে, তারপরে ওনাদের যা যা নিয়ম আছে, যা যা সব আছে তারা সেগুলো করবে, করে তারপরে সবাইকে ঘরে প্রসাদ পাঠানো হবে। তো চলো আগে যে মা এদিকে একটু পুজোর এখানে গুছিয়ে দিচ্ছে। যেখানকার যেরকম নিয়ম, যে যেরমভাবে ভক্তি করে সেইভাবেই ঠাকুর তার কাছে ঠিক আসে। তো আমি এরমভাবেই ভক্তি করে বলেছিলাম যে আমাকে একটা মাম্মাম দাও, ব্যাস তাহলেই আমার সব হয়ে যাবে, আমি সব সন্ন্যাসীদের এখানে প্রসাদ পাবো। ঠাকুর আমার মনের আশা পূর্ণ করেছে, তো আমিও তার জন্যে এখানে সন্ন্যাসীদের আজকে প্রসাদ পাওয়াবো। মা রান্নাবান্না কমপ্লিট। চলো তাহলে এখন হচ্ছে পুজোটা হোক, আমরাও এখানে পুজোটা দেখি, তোমরাও আমাদের এখানকার চরক সন্ন্যাসী পুজোটা দেখো, ভালোই লাগবে।
এদিকে আমাদের সব পুজো করা হয়ে গেছে ওনাদের। তো এখন সবার পা ধুয়ে ঘরে নিয়ে এসেছি, এখন হচ্ছে সবাইকে প্রসাদ খাওয়ানো হবে। তো এদিকে দাদা, এদিকে হচ্ছে ওর মামামের বাবা, আর ওদিকে হচ্ছে আমার নেপাল কাকা আছে। তিনজনা মিলে খাওয়া দাওয়ার পর্বটা আর কি মিটিয়ে দিয়েছে। তো এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাকে বলল যে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিয়ে এসে সবার সামনে এরমভাবে দিতে। ওনারা ঠিক যেরমটা বলেছে আমাকে, আমিও ঠিক সেইভাবেই পালন করার চেষ্টা করেছিও। তো এখন যাই হোক, এখন সবাইকে ধূপকাঠি আর হচ্ছে প্রদীপ দেওয়া হচ্ছে। তো এইগুলো দিয়ে তারপরে আছে মাম্মাম সবাইকে একটা করে ফল দেবে আর কি হাতে। তো যাই হোক, তো বাবা হচ্ছে বলল যে তাহলে কলাই নিয়ে আসি, কলাই দেওয়া হবে সবাইকে। তো নিয়ে এসেছে, এখন সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এই যে মাম্মামকে আমি ধরে নিয়ে আসলাম সবাইকে হাতে হাতে দিয়ে দিতে। সবাই হাত ধুতে গেছে ওইদিকে। তো মাম্মাম কিছুতেই দেবে না, মানে প্রথমে বুঝতে পারছিল না আমি ওকে কি বলছি না বলছি। তারপরে যেই দেখছে আমি সবার হাতে দিয়ে দিচ্ছি, তখনও দৌড়াতে দৌড়াতে আসতে, ওই দেখো সবাইকে দেবে বলে আমি যেই দিচ্ছি, আমি বলছি এনাকে দাও, ওনাকে দাও, ওই দাদাকে দাও, ও তখন লাফিয়ে লাফিয়ে বেশ আনন্দ সহিত দিচ্ছিল। দেখো প্রথমে একদম করছিল না। সব সন্ন্যাসীরা ওকে দেখে, ওর ব্যবহারে, ওর সব কিছুতে আরো আগায় আই না, পেছনে বা পেছনে পেছনে দিকে এটা দাও, এটা দাও, এই দেখো হ্যাঁ, ওটা ছেদ দাও, ওটা ছেদ দাও, ওটা ছেদ দাও। এটা দাও, কিছু হবে না, এটা দাও। দিয়ে আসো, কার হাতে নেই দেখো, কার হাতে নেই দেখো। হ্যাঁ দাও, এটা দাও, আরো এই দাদাকে দাও, এই দাদাকে দাও, এই দেখো এইদিকে, এইদিকে এই দাদাকে দাও নি, হ্যাঁ দাও, এটা নাও, এটা নাও, এই দাদাকে দাও, এই দেখো ওই দাদা পেছনে পেছনে, হ্যাঁ এই দাদা দাও, এদিকে আছে। আর দেখো কার হাতে, ওই যে এইদিকে পেছনে, এইদিকে আসো, আমাদেরকে দাও, ওই যে ডাকছে, ওই যে, ওই দেখো ওই দাদাকে দাও। ওই যে দাদাকে দাও, আমাদের ভালো লাগো, এই যে এই যে এই যে পেছনে পেছনে, হ্যাঁ এটা নাও, এবারে এই দাদাকে দাও। আর আছে তো এদিকে তো আমার সব হয়ে গেছিলো, আর ওদিকে সন্ন্যাসীরা গেছিলেন ওনারা একটু বিশ্রাম নিতে। যেহেতু বিকেলবেলার দিকে ঠাকুরটা নিতে আসা, তো সবাই এখন বিশ্রাম নিয়ে চলে এসেছে তাদের ঠাকুর নিতে। আর এদিকে তাদের যেরকম নিয়ম নিষ্ঠা, গান, তারপরে যেরকম আর কি গান নাচ নানান রকমের ওরা হচ্ছে করে আর কি। তো ওদের যেটা আছে নিয়মে সেরকমভাবেই ঠিক পালন করে, দেখতেও বেশ ভালো লাগে। তো ওনারা এখন সবাই চলে এসছে এখন ঠাকুর নিয়ে যাবে বলে। তা এখন ওনাদের দেখো একটা সুন্দর গানে নাচে বেশ একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে।